আসসালামু আলাইকুম। দুপুরবেলা যদি এরকম একটা শুটকির তরকারি হয় তাহলে ভাত খেতে বসলে একদম কাড়াকাড়ি লেগে যাবে তরকারি দিয়ে। এতটা মজার, এত সুন্দর একটা মাখামাখি তরকারি, আশা করছি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন। তো এর জন্য আমি মলা মাছের যে শুটকিটা সেটা, তারপরে বেগুন, আলু আর নিয়েছি কাঁঠালের বিচি। আমি বরাবরই শুটকির মাথাগুলো কিন্তু ফেলে দেই, কারণ আমার শুটকির মাথা খেতে ভালো লাগে না। তবে আপনারা খেতে চাইলে কিন্তু এটা নিতে পারেন। আর যেহেতু শুটকিটা আর কি অনেকদিন পর খাওয়া হয়, তাই এটা অনেক বেশি স্বাদ লাগে আর কি। তো একটি কড়াইয়ের ভিতরে আমি প্রথমে তেল দিয়ে একটু অনেকখানি রসুন দিয়েছি। শুটকির তরকারিতে পেঁয়াজের রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে সবচেয়ে ভালো হয়। রসুনটা যখন একটু লালচে হয়ে আসছে তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 বাটির মতো হবে স্যুপ বাটির পেঁয়াজ দিয়েছি। তারপর রসুন আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব আর সাথে দিয়ে দিব লবণ। তবে এখন এটুকু দিয়েছি, যদি পরে লাগে আর একটু বাড়িয়ে দিব। আগেই বেশি করে দিতে যাবেন না, তাহলে লবণ কাটা হয়ে যাবে। তো আমার পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো এখানে দিয়ে নিব। 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর উঁচু করে আর কি ভর্তি করে 1 চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়া। পরে আবার 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দিব। তারপরে দিয়ে দিব এখানে আমি ধনিয়া গুঁড়া 1/2 চামচ আর জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চামচের চাইতে একটু কম। আর একটা জিনিস আমি এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে টমেটো পেস্ট। আমি আসলে টমেটো যখন সিজন থাকে তখন এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। সেখান থেকে 2 চামচ টমেটো বাটা দিয়ে দিলাম আর সাথে দিয়েছি 1/2 চামচের মতো আদা বাটা। সবগুলো উপাদান প্রথমে কিন্তু তেলে ভেজে নেব, আগেই পানি দেব না। সুন্দর করে তেলের ভিতরে ভাজা মাখা মাখা হয়ে গেলে এর ভিতরে আমি শুটকিগুলো দিয়ে দিব। আর এই শুটকিগুলো প্রথমে শুকনা খোলায় টেলে তারপর গরম পানি দিয়ে ভালো করে 7-8 বারের মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কুচি করা কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, যাতে এর ভিতরে যে কষটা থাকে সেটা চলে যায়। আপনারা চাইলে কিন্তু এটা ভাপ নাও দিতে পারেন, সেক্ষেত্রে সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। তারপরে এই উপাদানগুলো খুব ভালো করে একটু মিক্স করে মশলার সাথে এভাবে আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। তো আমার এটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিব, আর কোনো পানি অ্যাড করব না। তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 2 থেকে 3 মিনিটের মতো। আর রেসিপি যদি ভালো লাগে, এই তরকারিটা যদি কারো অনেক বেশি পছন্দ হয়, তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এবার এর ভিতরে আমি আলু আর বেগুনটা কুচি করে রেখেছিলাম ধুয়ে, সেটা দিয়ে দিব। বেগুনটা এখানে একটু মোটা আর আলুটা একটু মোটা করে নিয়েছি, কারণ এটা রান্না করতে করতে দেখা যাবে যে বেগুনটা একদম নরম, তো নরম তরকারি একদম নরম হয়ে যাবে। তো এটাও আমি খুব ভালো করে এখানে মিক্স করে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দেব। আর একটু পরপরই ঢাকনা তুলে বারবার করে নেড়ে চেড়ে দিব। প্রায় দেখা যায় 15 মিনিটের মধ্যে আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে। সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে এটা আমি নামিয়ে নেব।